নম্বরের অঙ্কটা যেটা আছে আমাদের, বলেছে এখানে যে 1/6 অংশ, কোনো মূলধন সরল সুদ প্রতি বছর 1/6 অংশ হয়ে যায়, 5 বছরে সরল সুদে মূলে 2200 টাকা হলে আসলের পরিমাণ কত? তো সহজ ভাষায় 1 বছরে কত টাকা হয়ে যায়? 1 বছরে সুদ হয়ে যায় 1/6 অংশ। কারণ আমাকে 5 বছরের কথা বলেছে না, 5 বছরের সুদ হবে 5/6 অংশ হয়ে যাবে। হবে না? হবে না? তাহলে 6 টাকা আমার আসল, 5 টাকা আমার সুদ। তাহলে সুদ আসল কত হয়ে গেল? সুদ প্লাস আসল হয়ে গেল আমার কাছে 6 প্লাস 5 মানে 11 টাকা। এটা আমাদের হিসাবে কত হয়ে গেল? 11 টাকা। তার মানে আমরা যেটাকে 11 ধরছি, 11 ইউনিট ধরে নিচ্ছি, আমরা এটাকে 11 ইউনিট ধরে নিচ্ছি, তাহলে হলো 11 ইউনিট। আমাদের হিসাবে যেটা 11 ইউনিট, ওদের হিসাবে ওটা কত টাকা? 2200 টাকা না? তাহলে আমাদের হিসাবে আসল কত ছিল? আসল তো ছিল আমাদের 6 ইউনিট। কত ছিল? 6 ইউনিট। তাহলে এর মান কত হবে? তাহলে 2200 বাই এদিকে 11 ভাগ করে দিচ্ছি আর এদিকে 6 গুণ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল আমাদের 11 2 22, 200, 6 2 1200 টাকা উত্তর। তাহলে সহজভাবে আমরা এই অঙ্কটা কীভাবে বুঝবো? 1 বছরে সুদ হয়ে যায় 1/6 অংশ। 1 বছরে যদি সুদ হয়ে যায় 1/6 অংশ, তার মানে কি 6 টাকা আসল হলে সুদ হয়ে যাবে আমার কত টাকা? 1 টাকা। সেটা যেন টাইম কত? 1 বছর। তাহলে 6 টাকা 1 বছর না হয়ে এবার আমার নিলাম, আমি সময়টা নিলাম 5 বছর। তাহলে 5 বছরে 1 টাকা 1 টাকা করতে করতে 5 টাকা বাড়বে তো। তাহলে 6 টাকা 5 বছর সুদ বেড়ে যাবে গিয়ে 5 টাকা। তাহলে আমার 5 বছর পর সুদ আর আসল যোগ করলে কত হবে? সুদ আর আসল যোগ করলে হবে 6 আর 5 11 টাকা। তাহলে এটা আমাদের হিসাবে যে 11 অংশ বা 11 ইউনিটের মানটাই ওরা বলছে 22,000 টাকা, 2200 টাকা সরি। তাহলে 11 ইউনিটের মান যদি 2200 হয়, তাহলে আমাদের হিসাবে আসল কত? 6 ইউনিট না? তাহলে 1 ইউনিটের মান হবে তোমার 2200/11, 6 ইউনিটের মান হবে 2211 × 6, কাটাকাটি করলে কত হবে? 1200। তাহলে এটাই হবে আমাদের 1200 টাকা।